নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি চিকেন রেজালা রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন রেজালা আমাদের সকলের কিন্তু খুব পছন্দের একটি পদ। আমি খুব সহজভাবে এই রান্নাটা করেছি যাতে আপনারা সবাই রান্নাটা করতে পারেন। রেস্টুরেন্টে আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, যখন ইচ্ছা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন খুব চটপট চিকেন রেজালা বানিয়ে ফেলি। রেজালা বানাবার জন্য আমি লেগ পিসগুলো এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। 3 চামচ দই দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা দিলাম, 2 চামচ রসুন বাটা দিলাম, 2 চামচ সামরিচ গুঁড়ো দিলাম, 2 চামচ নুন দিলাম, 2 চামচ গলিয়ে রাখা বাটার দিয়ে দিলাম। চিকেনের সাথে সব মশলা খুব ভালোভাবে মেখে নিলাম। এবার চাপা দিয়ে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। কড়াই গরম বসিয়ে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো আমি একটু ভেজে নিলাম। এবার 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 3টে ছোট এলাচ দিয়ে দিলাম। সব কিছু একটু ভাজা হলে শুকনো লঙ্কাগুলো আলাদা করে একটা প্লেটে তুলে রাখলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে 3টে পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পেঁয়াজ বাটাটা ভেজে নিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার সাথে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে পেঁয়াজ বাটার সাথে চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ম্যারিনেশনের গ্রেভিটাও দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে কোনো রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে 10 মিনিট রান্নাটা হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। দশটা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেই পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। চিকেনের সাথে পোস্ত আর কাজু বাটাটা ভালো করে মিশিয়ে দিলাম। মশলার বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে 10 মিনিট রান্নাটা হতে দিলাম। 10 মিনিট পর চিকেন রেজালা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। দেড় চামচ কেওড়া জল দিয়ে দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। চাপা দিয়ে 2 মিনিট রান্নাটা আরো হতে দিলাম। আমাদের চিকেন রেজালা একদম তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। পরিবারের সকলকে রান্না করে খাওয়াবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে কোনো রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।